ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার এই অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সময় ভিডিওর থাম্বনেল অনেকে দেখেছে, ঠিক দেখেছেন। যেহেতু দুর্গাপূজা শুরু হচ্ছে, আমি দুর্গাপূজা শুরু হওয়ার আগে একটি সাধনা দিয়েছিলাম, নবরাত্র সাধনা। যে সাধনাটি দুর্গাপূজা শুরু হওয়ার আগে যে অমাবস্যা হয়, সে অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়। জানি না কেউ করছেন কিনা সেই সাধনাটি। আর আজকে আবার আরেকটি সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বকুট ভৈরব সাধনা। এই সাধনা এতই সহজ, এতই সরল, যে কোনো লোক এই সাধনা করতে পারবেন, যে কোনো জায়গায় বসে করতে পারবেন এবং খুব সহজে সিদ্ধি লাভ করতে পারবেন। কিভাবে এই সাধনাটি করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান সাধনা। এটি অনলাইনে এত সহজে কেউ দেয় না। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আমার দর্শক শ্রোতা, আমার সাবস্ক্রাইবার এবং আমার যত ভিউয়ার্স আছেন সকলের জন্য একটি পুরস্কার হিসাবে এই দুর্গাপূজার প্রথম দিনের এই সাধনাটি আপনাদের জন্য আমি নিয়ে হাজির হলাম। আজকে দুর্গাপূজার যে পঞ্চম দিন, যে দুর্গাপূজার উৎসব হবে, আজকে সেই প্রথম অধিবেশন হবে। আজকে এই পাওয়ারফুল সাধনাটি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম। এই সাধনাটি খুব সহজ সরল, কিভাবে করবেন বলছি। তার আগে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। এই চ্যানেলের সাথে যদি আপনার যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন এবং কি নিজে উপকৃত হতে পারবেন। দেখেন, আমি আপনাদের জন্য অগাধ পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করেও, এই কষ্ট করেও ভিডিওগুলো আপনাদেরকেও দিচ্ছি, কারণ আপনাদের একটু হলে উপকার যদি হয়, সেটাই আমার জন্য একটি কাম্য। তো বিশেষ করে বিষয়টা হলো, গভীর মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওগুলি দেখেন, দেখে খুব সুন্দরভাবে নিয়ম কারণ শুনে কাজ করলেই কিন্তু সফলতা পাবেন। আর যদি আপনারা ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখেন, একটা কথা কোথাও রয়ে গেল, আপনি শুনেননি, কষ্ট করে আপনি এই কাজটি করেছেন, কাজে সফলতা আসেনি, তখন বলবেন গুরুজি মন্ত্র দিয়েছেন ভুল। ভুল মন্ত্র আমি কখনো দেই না, ভুল নিয়মও দেই না। সঠিক মন্ত্র, সঠিক নিয়ম চ্যালেঞ্জ করে বলতে পারবো, একসাথে আমি এই দুটো দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে। অনেকে মন্ত্র দেয়, নিয়ম দেয় না। অনেকে নিয়ম বলে যায় শেষে, কিন্তু মন্ত্র বলে না। এই যে প্যাকেজগুলি তারা নিয়ে হাজির হয়, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপে জয়েন না করলে তারা এগুলি দেয় না। আর আমি কিন্তু আপনাদেরকে সেটা বলছি না। আমার গ্রুপ আপনাদেরকে নিয়ে, ইউটিউব চ্যানেলটা এতটুকুই, আমার অন্য কোনো গ্রুপ নেই। আমার গ্রুপ আপনারাই, আপনাদেরকে নিয়ে সঠিক মন্ত্র, সঠিক নিয়ম দেই। কারণ আপনারা যদি আমার কাছ থেকে শিক্ষা কোনো কাজ করতে না পারেন, তাহলে লাভ কি, তাই না? সময় নষ্ট করে লাভ নাই কোনো, তাইলে তো। তো সেই জন্য দুইটা আমি একইভাবে দিয়ে থাকি আপনাদেরকে। আমি যদি এখন নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চলে যাই, আর আমি যদি সঠিক মন্ত্র আপনাদেরকে দিয়ে যেতে পারি, সঠিক নিয়ম আপনারা যদি উপকৃত হন, আপনাদের আশীর্বাদ দেওয়ানোর প্রয়োজন নেই, সৃষ্টিকর্তার থেকে এমনিতেই আমি ভালো কিছু পাবো, সে আশা করুন। তো সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদেরকে এই চ্যানেলের মন্ত্রগুলি, নিয়মগুলি সঠিকভাবে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করে বুঝতে পেরেছেন। যদি আমার এই কথাগুলি আপনাদের একটু হলেও ভালো লাগে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আর কথা বাড়াবো না, এবার আপনারা এই সাধনাটি কিভাবে করবেন বলছি। অনেকে অনেক জায়গা থেকে আমাকে ফোন করেন, অফলাইনে ফোন করেন, অনলাইনে ফোন করেন, ফোন করে বলেন যে গুরুজি আপনার কাছে কিতাব আছে শিব শক্তি, সেই কিতাব আমরা কিভাবে পেতে পারি। যারা শিব শক্তি কিতাব, এই কিতাব যারা আমার কাছ থেকে পেতে চান, যারা এই কিতাব নিতে চান, তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন। আপনি কোথা থেকে বলছেন খুব সুন্দরভাবে আপনি ভয়েস দিবেন। অনেকে ভয়েস দেন, ক্লিয়ার আসে না, খুব সুন্দরভাবে ভয়েস দিবেন। আমি সেখানেই আপনাদেরকে বলে দিব কিভাবে এই কিতাব আপনি পেতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, এই কথা এখানে না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে সর্বপ্রথম যেটি প্রয়োজন, ছোট্ট একটি মন্ত্র। এই ছোট্ট মন্ত্রটি একবার আপনি দেখে নিন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই ছোট্ট মন্ত্রটি,
মন্ত্রটি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন কিভাবে মুখস্থ করবেন? আপনি রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার বাদে অন্য অমাবস্যা পূর্ণিমায় করতে পারলে ভালো। অমাবস্যা পূর্ণিমা অথবা শনি মঙ্গলবার ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, একাগ্রতার সাথে বসে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করা যখন হয়ে যাবে, ও রুদ্র মালা দিয়ে এই মন্ত্রটিকে সর্বপ্রথম কমপক্ষে 1008 বার পাঠ করে নেবেন। 1008 বার যখন পাঠ করে নেবেন আরো শক্তিশালী হয়ে যাবে মন্ত্রটি। এরপরে আপনি কাজে বসবেন। কি কাজে বসবেন? সাধনার কাজে বসবেন। এই মন্ত্রটি সাধনা আপনি করবেন। কিভাবে করবেন সাধনা, সেই নিয়মটি কিন্তু সুন্দরভাবে আমি সাজিয়ে বলবো আপনাদেরকে, ধীরে ধীরে বলবো। এই নিয়মটি এত ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। ভিডিও স্কিপ করলে কিন্তু আপনি সঠিক নিয়ম পাবেন না। আবারও বারবার বললাম আমি। তো আরেকটি কথা, অনেকেই বলেন যে গুরুজি আপনি মন্ত্র ভিডিও স্কিমে দিয়ে দেন, আমরা তো পড়ালেখা জানি না, তো মন্ত্র আমরা পড়তে পারি না, আপনি কণ্ঠস্থ একবার বলে দিলে আমাদের সুবিধা হয়। তো তাদের দিকে লক্ষ্য করে এই মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি কণ্ঠস্থ একবার বলে দিব। তো কণ্ঠস্থ একবার বলে দিলে সেখান থেকে খুব ভালোভাবে শুনে আপনারা কিন্তু শিক্ষা করতে পারবেন। একবারে ধীরে ধীরে বলবো, একটু একটু করে বলবো যাতে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে? ওম হলিং বটুকায় অবধু ধারণায় কুকুরু বটুকায় হরিং ওম। আশা করি এই মন্ত্রটি আপনারা বুঝতে পেরেছেন কত ছোট। ঠিক আছে, এতটুকুই দরকার। এই মন্ত্রটি আপনাদের খুব সহজ এবং সরল, কিন্তু এই সাধনা আপনার করতে হলে একটু সময় দিতে হবে। একটু সময় যদি না দিতে নাই পারেন, তাহলে ভালো কিছু জানবেন কিভাবে? ভালো কিছু শিখতে হলে ভালো একটু সময় আপনার দিতে হবে। দেখেন, কঠোর পরিশ্রম করে, অনেক গুরুর পায়রবি করে, গোলামি করে কাজ শিখেছি বহু বছর ঘুরে ঘুরে। আজকে অনলাইনে আপনাদের এতই ভালো সৌভাগ্য, আজকে অনলাইনে ফ্রি সব আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের ঘরে বসে আপনারা সব পাচ্ছেন, কোথাও যেতে হয় না। শুধু কাজ করবে মন্ত্র, কাজ করবে সাধনা, যদি আপনার বিশ্বাস থাকে। আপনার ভিতরে যখন বিশ্বাস থাকবে না, আপনার বিশ্বাস যখন ছত্রভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আর আপনার দ্বারা কোনো তন্ত্রমন্ত্র কাজ করবে না। আর যদি আপনার নতুন মানুষ, আপনি যদি বলেন গুরুজি আমি করতে পারবো সাধনা, পারবেন। শুধু একাগ্রতা প্রয়োজন, যেটাকে বিশ্বাস বলা হয়। আপনি একাগ্রতা এবং বিশ্বাসের সাথে যদি বসে এই সাধনা করেন, অবশ্যই এই সাধনায় আপনি সাফল্য লাভ করতে পারবেন। আর এই সাধনা সাফল্য যদি আপনি লাভ করতে পারেন, আপনার আর কোনো সাধনার প্রয়োজন নেই। এই একটি সাধনা করেই আপনি আপনার জীবন কাটিয়ে দিতে পারবেন। এবং এই যে দেবতা, ওনাকে দিয়ে পৃথিবীর সকল কাজ আপনি করাতে পারবেন। আপনার আর কিছুর প্রয়োজন হবে না। আপনার কোনো অর্থেরও প্রয়োজন নাই, আর কোনো কিছুরই আপনার প্রয়োজন হবে না। বিশ্বাস থাকতেও পারে অনেকের, নাও থাকতে পারে। ঠিক আছে, তো এই যে কথা বললাম, আশা করি আপনারা বুঝছেন। নিয়মটি শুনে নিন, ভিডিও বড় করে লাভ নাই। নিয়মটি খুব সহজে। এই সাধনাটা মাত্র 40 দিন করতে হবে, কিন্তু আগেই বলছি সময়ের প্রয়োজন। নাম শুনে কেউ হোঁচট খেয়ে উঠবেন না। ভালো কিছু পেতে হলে ভালো একটু সময় আপনার দিতে হবে। মাত্র 40 দিন এই সাধনাটি করতে হবে। এখন এই 40 দিন আপনি সাধনা করলে, এই সাধনার কিছু নিয়ম আছে। নিয়ম তো আপনার অবশ্যই পালন করতে হবে। কি কি নিয়ম? নিয়মটি বলে দিচ্ছি, শুনেন। এই সাধনার দিক নির্দেশনা একটু আলাদা। অন্য অন্য সাধনা উত্তর দিকে মুখ করে বসে হয়, পূর্ব দিকে মুখ করে বসা হয়। আর এই সাধনাটি করতে হলে আপনার দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। একটি নীরব স্থানে বসবেন, নীরব জায়গায়, যেখানে বসে সাধনা করলে আপনার ডিস্টার্ব না হয়।
আপনি মনে করেন মন্ত্র জপ করার জন্য সাধনায় বসলেন, মানুষ হইচই করছে, হই হল্লা করছে, বিভিন্ন ধরনের শব্দ বাজে আপনার কানে আসছে, সেক্ষেত্রে আপনার ভালোভাবে মন্ত্র জপ হবে? হবে না। আর ভালোভাবে মন্ত্র জপ না হলে সুফল আপনি পাবেন? পাবেন না। তো তাহলে ভালো একটি নীরব স্থানের প্রয়োজন। নীরব স্থানে বসেই, বা নীরব স্থান বলতে নীরব সময়, রাতের 12টার পরে একটি নির্জন সময় আসে, সেখানে এর পরে বসেই আপনি আপনার ভালো একটি কক্ষে বসে এই সাধনা শুরু করবেন। তো দক্ষিণ দিকে মুখ করে এই সাধনা করতে হয়। আপনি নিজের লাল বস্ত্র, সুতি লাল বস্ত্র পরিধান করবেন, এবং আপনি যে আসনে বসবেন, যেখানে বসে সাধনা করবেন, সেই আসনটাও লাল আসন বিছাতে হবে। লাল আসন বিছিয়ে এই সাধনা করতে হবে, এবং এই সাধনা লাল আসন বিছিয়ে করবেন। আসনের সামনে বকুট ভৈরবের একটি যন্ত্রম, বকুট ভৈরবের যন্ত্রম অঙ্কন করতে হবে। সে বকুট ভৈরবের যন্ত্রম আপনারা অবশ্যই গুগলে লিখে সার্চ দিলে বা ইউটিউবে পেয়ে যাবেন আপনারা বকুট ভৈরবের যন্ত্রম। তো এই যন্ত্রটি অঙ্কন করবেন, অঙ্কন করে যন্ত্রটি সামনে রেখে এরপরে আপনি বসে, এরপরে আপনি কিন্তু আপনার আর একটি জিনিস প্রয়োজন, সেটা হলো মালা। আপনি মন্ত্র জপ করবেন না, একটি মালার প্রয়োজন। সে কি মালা? অবশ্যই মুঙ্গার মালা। মুঙ্গার মালায় আপনারা এই মন্ত্র জপ করবেন মুঙ্গার মালায়। আর যেই যন্ত্রটি আপনি অঙ্কন করে সামনে রেখেছেন, এই 40 দিন আপনি এই যন্ত্রটিকে সামনে রেখে মন্ত্র জপ করেছেন, সেই মন্ত্রটি 40 দিন যখন পার হয়ে যাবে, এরপরে আপনি এই সাধনায় এই মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারবেন। তারপরে এই যন্ত্রটা আপনার সামনে আছে, এই সামনের যন্ত্রটিকে সুন্দর করে মুড়ে একটি ত্রিধাতুর মাদলিতে ভরে সেটা আপনি নিজে হাতে ব্যবহার করবেন। পুরুষের ডান হাতে, মহিলারা বাম হাতে ব্যবহার করবেন। ঠিক আছে? এই তো সহজ সরল সাধনা। 40 দিনের মাথায় এই সাধনায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আর এই মন্ত্রে যখন সিদ্ধি লাভ করতে পারবেন, বকুট ভৈরব ইনি কে, এটার অনেকেই এর পরিচয় জানেন, অনেকে ওনার পরিচয় জানেন না। বকুট ভৈরব বাবা ভোলানাথ বা শিবের একটি স্বরূপ। এই শক্তি আপনি লাভ যখন করবেন, যখনই তার সাধনায় সিদ্ধি পাবেন, তখন আর আপনার কিছু প্রয়োজন নেই, সব কিছু এখান থেকে আপনি মিঠাই নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।